মহসিন মন্টু আমাদের ছেড়ে চলে গেলেন বিজ্ঞানে। গণফোরামের সভাপতি হিসেবেই তার পরিচয় নয়, তার মূল পরিচয় হচ্ছে সে একজন সত্যিকার অর্থেই একজন মুক্তিযোদ্ধা, কিংবদন্তির মুক্তিযোদ্ধা। পুরো 70-এর দশক জুড়ে তিনি স্বাধীনতা সংগ্রাম করেছেন, পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধ করেছেন, প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছেন। পরবর্তীকালে নীতির সঙ্গে মিল না হওয়ার কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন। তারপরে আর কোনো কম্প্রোমাইজ করেননি এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার নীতির প্রশ্নে কোনো আপোষ করেননি। গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা, যাকে সত্যিকার অর্থেই আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। আমি ব্যক্তিগতভাবে হারিয়েছি আমার একজন অত্যন্ত সুহৃদকে, আমার ঘনিষ্ঠ বন্ধুকে, এবং জাতির তার চলে যাওয়াতে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি সহজে পূরণ হবার নয়। এখন তো একটা রাজনীতিতে এই ধরনের মানুষের খুব বেশি প্রয়োজন ছিল। তার চলে যাওয়া আমাদের সকলের জন্য অত্যন্ত দুঃখের, কষ্টের। তার আত্মার মাগফিরাত কামনা করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি, আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন এবং তার পরিবারের সদস্যদেরকে এই শোক সহ্য করবার তিনি যেন শক্তি দান করেন। অনুসরণ করা উচিত। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। আপনারা জানেন যে মোস্তফা মহসিন মন্টু তিনি আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গত 54 বছর তিনি আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র বলতে পারেন। তিনি একটা কিংবদন্তি তুল্য তিনি মানুষ ছিলেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি অসম্ভব বীরত্বব্যঞ্জক ভূমিকা পালন করেন। বিশেষ করে ঢাকা জেলাতে বিএলএফের সদস্য হিসাবে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অনেকগুলো অভিযান তিনি সেখানে পরিচালনা করেন এবং তিনি মুক্তিযুদ্ধে যারা এই অঞ্চলে যারা সবচেয়ে গৌরব, সবচেয়ে বীরত্বব্যঞ্জক ভূমিকা নিয়েছেন, মোস্তফা মহসিন মন্টু তার মধ্যে অন্যতম। তার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং এই জীবনে তিনি কখনো আপোষকামী সুবিধাবাদী পথে তিনি হাঁটবার চেষ্টা করেননি। তার সামনে অনেক সুযোগ ছিল, অনেক অফার ছিল। তিনি দেশ এবং জনগণের জন্য বৃহত্তর কল্যাণের চেষ্টা করেছেন, বরাবরই জনগণের পক্ষে থাকার জন্য, গণতান্ত্রিক অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য। আমরা গত 15 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আমাদের যে আন্দোলন, সে আন্দোলনও গণফোরামের নেতা হিসাবে, গণফোরামের প্রথমে সাধারণ সম্পাদক, পরবর্তীকালে সভাপতি হিসাবেও তিনি অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমাদের যুগপৎ আন্দোলনে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, মোস্তফা মহসিন মন্টু তার মধ্যে অন্যতম। তিনি এমন একটা সময়ে তিনি আজকে বিদায় নিলেন যে সময় বাংলাদেশ রাজনৈতিক দিক থেকে গভীর একটা ক্রান্তিকাল পার করছে। তার মতন অভিজ্ঞ এরকম একজন সজ্জন মানুষ, গণমানুষের নেতা হিসেবে যিনি পরিচিত, এই সময়কালে তাকে হারানোর শোকটা এটা সহজে কিন্তু পূরণ হবার না।